পানি আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কথা ঠিক না? কেন আল্লাহ 63 বার তার কোরআনে বর্ণনা করলেন? আর সেই পানি না থাকার কারণে আজকে আমরা হাহাকার। প্রচণ্ড গরম, জমিন ফেটে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, গাছপালায় ফসল হচ্ছে না, যা হয়েছে তা শুকিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে যদি হয়, এটা সম্পূর্ণ আযাব আর গজব ছাড়া আর কিছুই না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন আজিজে মিশর সে দেশের বাদশাহ, যখন দুর্ভিক্ষ হলো 7 বছর, কয় বছর? এই দুর্ভিক্ষর প্রধানতম হাতিয়ার ছিল হলো পানি ছিল না। 7 বছর দুর্ভিক্ষর প্রধান কারণ কি ছিল? বৃষ্টি ছিল না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা গজব দিয়েছেন অনাবৃষ্টির কারণে। 3 বছর বৃষ্টি ছিল না। কত বছর? কত বছর? আর ইউসুফ আলাইহিস সালামের সময় 7 বছর। তাহলে বৃষ্টি না দেওয়ার পিছনে আল্লাহর নারাজি, আল্লাহর নাখোশ এবং আমাদের জন্য শাস্তির কারণ, কথা ঠিক কিনা? তাহলে এই বৃষ্টি আমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ছিলেন সে সময়ও প্রায় 1 বছরের মতো বৃষ্টি ছিল না, ফুল 1 বছরের মতো কোনো বৃষ্টি ছিল না। তাহলে অনাবৃষ্টি এটা নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে আগেও ছিল। কেন ছিল বলেন তো? কেন ছিল? আমরা আমাদের সময়ে তো আমরা দেখেছি যে এই বৈশাখ মাসের শুরুর দিকে বা জ্যৈষ্ঠ মাসের দিকে মোটামুটি আলহামদুলিল্লাহ বাতাস, বৃষ্টি এগুলো হতো, তাই না? আম জোরে জোরে পড়তো। তো এখন কি এগুলো দেখা যায়? দেখা যাচ্ছে না। আজকে আমরা প্রাকৃতিক নিয়ে একটু কথা বলবো, যদিও আমার আলোচনা ছিল হজের বিষয়, কিন্তু আসলে সময়ের কারণে অনেক সময় অনেক কিছুকে স্থগিত রেখে কিছু আলোচনা নিয়ে আসতে হয়, কথা ঠিক না? সময় উপযোগী কিছু কথা না বললে নয়, যা আমাদের জানা হয়, বললে কি হয়? জানা হয়। আজকে আলোচনার বিষয় বৃষ্টি অনাবৃষ্টি। আলোচনার বিষয় কি বলেন তো? আলোচনার বিষয় কি? বৃষ্টি অনাবৃষ্টি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে মনে হয় গত জুমা কি তার আগের জুমা বলছি কিনা, মানুষের খাদ্য কত প্রকার মনে আছে? মনে নেই? 3 প্রকার। কয় প্রকার? কত প্রকার? 3 প্রকার খাদ্য। বাতাস, এরপরে তরল খাবার পানি জাতীয়, এরপরে একটা খাবার আছে শক্ত জাতীয়। কি কি বলেন তো? বাতাস, তরল জাতীয়, শক্ত খাবার। কেন জানেন না? একটু মাঝে মাঝে চিন্তা করবেন, নিজেদের ঘরেই তো আছে। আমাদের যখন বাচ্চা হয়, আমাদের বাচ্চাগুলো দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ তার জন্য কি নির্ধারণ করেন? কি? তরল খাবার, বাতাস। বাতাস অনেক সময় দেখবেন ডাক্তাররা যখন একটা মা যখন প্রসব করে, ডাক্তাররা যখন তাদের হাতে নেয় বাচ্চাটাকে এরকম মানে পা উপর দিক করে, মাথা নিচের দিক করে, পিঠের মধ্যে এরকম বাইরে। এটা কি দেখছেন কখনো? না দেখলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, নেটে আছে। পা উপর দিক করে, মাথা নিচ দিক করে, কি করে? বাইরে। অনেকখানে এরকম হাতের তালু দিয়ে তাকে বারবার দম করে পেটে পিঠে। কারণ কি জানেন? তার এখন বাতাসের প্রয়োজন। বাতাস যদি না থাকে মানুষটা বাঁচবে? কথা বলেন। তাহলে মানুষ বাঁচার একটা উপকরণ হলো বাতাস। যদি বাতাস কোথাও জাম থাকে তো বাচ্চার এরকম করে পান উপর দিক নিয়ে মাথা নিচের দিক করে এরকম ভাবে বাড়ি দেয়, যাতে বাতাসটা ক্লিয়ার হয়, তার শ্বাস প্রশ্বাসটা কি হয়? ক্লিয়ার হয়।
বারবার তারা চেষ্টা করে। যখন বাতাস পেল, এরপরে দেখবেন ওই বাচ্চাটার জন্য কি মায়ের পেট থেকে বাইরে হওয়ার পরে ডাল, আলু, ভর্তা, ভাত, গোস্ত, মাছ, খিচুড়ি, কি খাবার দেয়? কি খাবার? দুধ। সেটা হোক কিনে, সেটা হোক মায়ের থেকে, দুধ খাওয়াইতে হবে। তার মানে পানি জাতীয় তরল খাবার তাকে কি করতে হবে? খাওয়াইতে হবে। কতদিন খাওয়ায়? 2 থেকে 2.5 বছর, 30 মাস। এই 30 মাসে আমরা আমাদের মায়ের কতটুকু দুধ খেয়েছি আমাদের কিন্তু জানা নাই। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন প্রায় 12 থেকে 14 মণ দুধ আমরা খাই। বৎসরে কত মণ? বৎসরে 12 থেকে 14 মণ দুধ আমরা খাই। আমি আপনি সকলে খেয়ে মানুষ হয়েছে আমাদের মায়ের স্তন থেকে। 6 মাস যাওয়ার পরে বাচ্চাকে এবার ডাক্তার কি খাবার দিল? একটু শক্ত খাবার। কথা ঠিক না? বলে যে আপনারা যা খাবেন তাই একটু একটু করে কি নরম করে করে ওকে খাওয়াবেন। তাইলে আমরা খাবার কয় রকমের পেলাম? 3 রকমের পেলাম। এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, শক্ত খাবার না হলে মানুষ বাঁচে। শক্ত খাবার না হলে মানুষ বাঁচতে পারে, কিন্তু তরল খাবার না হলে মানুষ কখনোই বাঁচে না। কি খাবার না হলে? তরল খাবার না হলে মানুষ বাঁচে না। একজন মুমূর্ষ রোগী বিছনায় শায়িত, আপনাদের অনেকের ঘরে থাকতে পারে, দেখবেন ভাত খাচ্ছে না, শুধু ফল, জুস, এটা সেটা, ফলের রস, এগুলো খেয়েই সে 1-2 বছর কাটাচ্ছে। আছে না? তো মানুষের প্রধান খাদ্য শক্ত খাবার নয়, মানুষের প্রধানতম খাদ্য হচ্ছে তরল খাবার। আমি কেন এই কথাটা বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে আমি প্রাণীকুলকে সৃষ্টি করেছি পানি থেকে। কিসে থেকে? আমাদের সাথে সম্পর্ক কিসের? পানির সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক মাটির, আমরা মাটি থেকে সৃষ্টি, আমরা পানি থেকে সৃষ্টি। আমাদের সম্পর্ক বাতাসের সাথে, কেন? আমরা বাতাসের থেকেও সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন এগুলা, যার কারণে পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। পানির সাথে আমাদের সম্পর্ক। মাটি ছাড়া আমরা বাঁচতে পারি না, মাটির সাথে আমাদের সম্পর্ক। কারণ মাটির যদি জমিনে মাটি যদি না থাকতো, জমিন যদি না থাকতো, গাছপালা, শস্য, ফল মূল এগুলো কোথার থেকে হতো? কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন আমাদেরকে, মাটি জমিন দিয়েছেন আমাদের জন্য। তো পানি এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 63 জায়গায় করেছেন। কত জায়গায়? কত জায়গায়? 63 জায়গায় আল্লাহ পানির বিষয়ে আলোচনা করেছেন। তাহলে অবশ্যই আমাদের জানা দরকার পানি আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা ঠিক না? কেন আল্লাহ 63 বার তার কোরআনে বর্ণনা করলেন? আর সেই পানি না থাকার কারণে আজকে আমরা হাহাকার। প্রচন্ড গরম, জমিন ফেটে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, গাছপালায় ফসল হচ্ছে না, যা হয়েছে তা শুকিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে যদি হয়, এটা সম্পূর্ণ আযাব আর গজব ছাড়া আর কিছুই না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন আজিজে মিশর সে দেশের বাদশাহ, যখন দুর্ভিক্ষ হলো 7 বছর। কয় বছর? এই দুর্ভিক্ষর প্রধানতম হাতিয়ার ছিল হলো পানি ছিল না। 7 বছর দুর্ভিক্ষর প্রধান কারণ কি ছিল? বৃষ্টি ছিল না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা গজব দিয়েছেন অনাবৃষ্টির কারণে। 3 বছর বৃষ্টি ছিল না। কত বছর? কত বছর?
আর ইউসুফ আলাইহিস সালামের সময় 7 বছর। তাহলে বৃষ্টি না দেওয়ার পিছনে আল্লাহর নারাজি, আল্লাহর নাখোশ এবং আমাদের জন্য শাস্তির কারণ। কথা ঠিক কিনা? তাহলে এই বৃষ্টি আমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ছিলেন সে সময়ও প্রায় 1 বছরের মতো বৃষ্টি ছিল না, ফুল 1 বছরের মতো কোনো বৃষ্টি ছিল না। তাহলে অনাবৃষ্টি এটা নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে আগেও ছিল। কেন ছিল বলেন তো? কেন ছিল? আমাদের পাপের শাস্তির কারণ, আমাদের জন্য গজব ছিল। কেন ছিল? অনাবৃষ্টির কারণ কি? আল্লাহর গজব আমাদের উপর। তাহলে এই গজব থেকে আমরা পরিত্রাণ চাই কি না? কথা বলেন, সকলে চাই না? হয়তো বুঝতেছেন না, শহরে আছেন বুঝতেছেন না, গ্রামে পানির যে কি প্রয়োজন, ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি টাকা হলে 1800 টাকা, 2000 টাকা, 1500 টাকা হলে 1 বস্তা 25 কেজি চাউল কিনে খাচ্ছেন, টের পাচ্ছেন না। আর ওই 25 কেজি চাউল বাঁচানোর জন্য কৃষকরা অনেক কষ্ট করতেছে। ওই দিনাজপুর থেকে, ওই নবাবগঞ্জ থেকে, বিভিন্ন রাজশাহী থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি চাউল না আসতো, টাকা থাকবে চাউল পাবেন না। কথা ঠিক না আমার ভাইরা? এই জন্য আমরা এই গজব আল্লাহর কাছে চাই না, এই গজব থেকে আমরা পরিত্রাণ চাই। রাজি? কথা বলেন। তাহলে আলোচনার বিষয় কি? বৃষ্টি, অনাবৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একসঙ্গে কেউ ঘুমাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21, হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। 1 নাম্বার আল্লাহর শর্ত লাগাইলেন, হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। কেন ইবাদত করবে? আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমরা কেন আপনার ইবাদত করব, আল্লাহ বলেন যিনি সৃষ্টি করছেন তোমাদেরকে, আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকেও, এই জন্য তোমরা ইবাদত করবা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর এইটা মনে করে যখন তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহ বলে তখন তোমরা মুত্তাকি হয়ে যাওয়া। তাহলে আল্লাহ প্রথম শর্ত লাগালেন তোমরা আমার কি করো? ইবাদত করো। বুঝুন, আল্লাহ শুরুতেই বললেন তোমরা আমার ইবাদত করো। কেন করব? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের কাছে ইবাদত পাওয়ার উপযোগী। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঠিক কিনা? তাহলে যদি ইবাদত করি কি হবে? আল্লাহ বলেন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, যাতে তোমরা কি হও? মুত্তাকি হও। 3টা কথা এখানে। ইবাদত করো। কেন করব? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে করলে কি হবে? আল্লাহ বলেন তোমরা কি হবা? মুত্তাকি হবা। রব্বুল আলামিনের পরে আল্লাহর বর্ণনা দিচ্ছেন, রবের পরিচয় দিচ্ছেন, কেমন করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। শুধু সৃষ্টি করেছে আল্লাহ, কথাই বলি ক্ষান্ত হননি। রব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী
জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون রব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে তার পরিচয় দিচ্ছেন সেই প্রতিপালকের যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন। জমিনকে কে বানালেন? জোরে বলেন। কেউ জবান খুলে থাকবেন না, গুনাহ হবে। কারণ আল্লাহর প্রতি আপনি যদি ভোট না দেন, জবান যদি না খোলেন, তাহলে বোঝা যাবে আপনি পেরেশানিতে আছেন, সন্দেহের মধ্যে আছেন। কিছু কিছু ক্ষেত্রে মুখ বন্ধ রাখা যায় না মুসলমান, মুখ বন্ধ রাখলেও দোষ, সমস্যা আছে। একত্ববাদের ঘোষণা যত জায়গায় আসবে জবান খুলতে হবে। কি করতে হবে? জবান খুলতে হবে। সব জায়গায় নীরবতা পালন করা যাবে না, তাহলে আপনার ঈমান নিয়ে টানাটানি বাজবে। আল্লাহ বলেন, যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন। কে বিছানা বানালেন? আল্লাহ বলেন, যিনি বানিয়েছেন, এবং আকাশকে ছাদ রূপে, আকাশকে আল্লাহ ছাদ বানালেন, জমিনকে আল্লাহ বিছানা বানাইলেন, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। আল্লাহ বলেন, সে আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকা রূপে ফল ফলাদি উদ্গত করেছি। আকাশ থেকে কেন বৃষ্টি বর্ষণ করে? ফল ফলাদি উদ্গত করার জন্য। সুতরাং তোমরা আল্লাহর কোনো শরীক স্থাপন করবে না, শরীক স্থাপন করবে না যখন তোমরা এসব বিষয় জানো, কারণ আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহ বলেন, আমি জমিন বিছানা বানালাম, আকাশকে ছাদ বানালাম, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম, ফল ফুল উদ্গত করলাম। এই জন্য তোমরা জানার পর আমি আল্লাহর সঙ্গে আর কাউকে তোমরা শরীক বানাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله। আল্লাহ এখানে বলছে আইলাহুম মা আল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া আর কেউ? কখন এই কথা বললেন? আল্লাহ বলেন, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করলাম, মৃত জমিন, একটা নববধূ যেমন গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয়, মৃত জমিন বৃষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গে সে যেন তার গর্ভে ধারণ করার জন্য বৃষ্টির ফোঁটাকে গ্রহণ করে নিল। এরপরে ফল ফুল শস্য শ্যামল যা কিছু তোমরা খাও, তোমাদের জন্য আমি যা রিজিক হিসেবে রেখেছি সব সে জমিন থেকে উদ্গত করা শুরু করে দিল। এরপরে আল্লাহ বলছে আইলাহুম মা আল্লাহ, আমি হলাম সেই আল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল জমিন ফল ফুল ফসল হওয়ার জন্য বৃষ্টির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। বৃষ্টির প্রয়োজন ছাড়া, বৃষ্টি ছাড়া জমিনে কিছুই হবে না, সব মরে যাবে। কি হবে বলেন? সব মরে যাবে। বৃষ্টির সঙ্গে আল্লাহ জমিনের সম্পর্ক করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। কোন সূরা? সূরা আম্বিয়া কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা কুফর অবলম্বন করেছে তারা কি জানে না
আকাশমণ্ডলী পৃথিবী রুদ্ধ ছিল। কি ছিল? আকাশমণ্ডলী আর পৃথিবী কি ছিল? স্তব্ধ ছিল। কোনো দরজা খোলা ছিল না, সব বন্ধ ছিল, লক করা ছিল, গেট লক ছিল, সব স্থবির অবস্থায় ছিল। আল্লাহ বলেন সবকিছুকে আমি স্থগিত করে রাখছিলাম, তারপর আমি তা উন্মুক্ত করি, গেট খুলে দেই এবং পানি হতে প্রাণবান সবকিছু সৃষ্টি করি। পানি হতে সবকিছু সৃষ্টি করেন। কেন করলেন? মানুষের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মানুষের জন্য, প্রাণী জগতের জন্য। তাহলে বোঝা গেল আগে কি ছিল? বন্ধ ছিল। পরে আল্লাহ কি করলেন? সব খুলে দিলেন। যখন মানব সৃষ্টি করলেন, পশু পাখি যখন সৃষ্টি করলেন, সব খুলে দেওয়া হলো। এরপরে রব্বুল আলামিন বলেন, তবু কি তারা ঈমান আনবে না? আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের পিছনে ঘোরে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষকে মানুষ বড় মনে করে, ক্ষমতার দাপট দেখায়, আমরা সব কিছু হলাম, আমরা সব কিছু পারি। আল্লাহ বলে, তোমরা এত কিছু পারো, তাইলে এখন বৃষ্টি নাই, তোমরা বৃষ্টি আনো তো দেখি। আমরাই সব কিছু পারি। অনেক দাম্ভিকতার সাথে মানুষ অনেক গর্ব করে, আমি এই সেই অমুক তমুক, আমরা এটা করছি ওটা করছি, তাই না? আল্লাহ বলে বৃষ্টি আনো দেখি। রব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, হাদা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। দুনিয়ার মানুষ, তোমার কি এমন ক্ষমতা আছে? ও দুনিয়ার মানুষ, তোমাকে যদি বলা হয় একটা মুসুরির ডাল বানাও, একটা মুসুরির ডাল তামাম পৃথিবীর সমস্ত বিজ্ঞান আর বৈজ্ঞানিকের মাথা যদি একত্রিত করা হয়, আর সমস্ত মগজগুলো যদি একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় একটা মুসুরির ডাল বানাও, একটা চাউল বানাও, আল্লাহ বলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, একটা মুসুরির ডাল বানার ক্ষমতা কারো নাই। নো, বানাতে পারবে না। কেন পারবে না? চায়নারা ডিম বানাচ্ছে না, চায়নারা চাউল বানাচ্ছে না, কথা ঠিক না? চায়নারা ডিম বানায়, কি দিয়ে বানায়? কথা বলে। এই প্লাস্টিকের প্রথম যে দানা দানা ছিল, এটা কোথায় পাইলো? কে দিল? কামার শুধু লোহা বানায় দিয়ে, হাতুড়া কামার শুধু দেখেন যে দা বানায়, কুড়াল বানায়, খুন্তি বানায়, প্রশংসা শুধু কামারের। কামার বানাইলো কোথার থেকে? লোহা আসলো কোথার থেকে? কে দিল লোহার খনি? সূরা হাদীদ পড়ুন, লোহার খনি কে দিয়েছে? দুনিয়ার মানুষ যা বানায় তা খাওয়া যায় না। আগেও বলেছি, বলে দিয়ে যায়, প্রাইভেট কার সামনে আঙ্গুরের ঝোপা বারবার ঝোলে ড্রাইভারের সামনে। ড্রাইভার যদি প্রচন্ড খিদে লাগে, যদি মন চায় যে একটা আঙ্গুর ফল এখান থেকে ছিঁড়ে খায়, কিয়ামত হয়ে যাবে, ড্রাইভারকে কোনোদিন ওখান থেকে খাওয়াইতে পারবেন না। বানা যায়, খাওয়া যায় না। বানা যায়। অনেক আমের ঝোপা আছে, দেখা যায়, খাওয়া যায় না, কথা ঠিক না? অনেক আনারস আছে, মানুষ যা বানায় তা কি খাওয়া যাবে না। আপনি যদি এই চায়না ডিম কয়েকদিন খাইতে থাকেন, আপনার নারী বুড়ি শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? প্লাস্টিকের চাউল যদি খাওয়া শুরু করে। মোট কথা, মানুষ যা কিছু করতেছে আল্লাহর বাহিরে নয়, আল্লাহর সৃষ্টির ভিতর থেকেই করতেছে। আল্লাহর সৃষ্টির ভিতর থেকেই করতেছে। মানুষ নিজে নিজে কিছু তৈরি করতে পারে না। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন পানি কত প্রয়োজনীয় জিনিস। পানি নিজেই পবিত্র, আর পানি অন্যকে পবিত্র করে, বলেন সুবহানাল্লাহ। পানি নিজে, আবার পানি অন্যকেও।
পবিত্র করে। রব্বুল আলামিন সূরা ফুরকান আয়াত নাম্বার 48 বলেন, হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। তিনি নিজে রহমত। পানি কি? রহমত। সুবহানাল্লাহ বলেন। পানি আল্লাহর দয়া, পানি আল্লাহর নিয়ামত, পানি আল্লাহর রহমত। এর আগে সে রহমতের আগে আল্লাহ বাতাসকে পাঠান। কাকে পাঠান? বাতাসকে পাঠান। বাতাসের কাজ কি? ও গোছালো সমস্ত মেঘগুলোকে পাকড়াও করে এক জায়গায় করে। মেঘ খালি দেখেন না দৌড়ায়, একবার এইদিকে দৌড়াচ্ছে, একবার এদিকে দৌড়াচ্ছে, বিভিন্ন দিকে মেঘ দৌড়ায়। বাতাসের কাম হলো যেদিকে বৃষ্টি হবে বাতাস মেঘকে ধাওয়া করে সেই দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, এই বাতাসকে আমি হুকুম করি মেঘ ওই এলাকায় নিয়ে যাও। বাতাস তখন মানুষের রহমতের কারণ জন্য মেঘকে ধাওয়া করে মেঘকে নিয়ে বাতাসের মাধ্যমে সেই দিকে নিয়ে যায়। এরপরে বলেন, আমি আকাশ থেকে তারপরে বর্ষণ, পবিত্র পানিকে বর্ষণ করি। পবিত্র পানি বর্ষণ করি। আমি এই রোজার কয়েকটা দিন আগে, মনে সপ্তাহখানেক আগে গোপালগঞ্জে মাহফিলে গিয়েছিলাম। আমাকে খাইতে দিছে পানি। তো আমাকে পানি খাইতে দিছে, আমি তো পানি খাচ্ছি, পানি একেবারে ফ্রেশ পানি। আমাকে বলছে, হুজুর কিসের পানি খাইলেন? আমি কিসের পানি খাইলাম, এটা আবার কেমন কথা? বলছে, হুজুর এটা গত বছরের বৃষ্টির পানি, এটা নিয়ত করছি যে আপনাকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি খাইলাম, কোনো সমস্যা নেই। বরংস শেফা, বরংস কি শেফা। আমরা যেগুলো প্রক্রিয়াজাত করি সেগুলোর মাঝে ভেজাল আছে, বৃষ্টির পানিতে কোনো ভেজাল নেই। কথা ঠিক না? আপনার মাম পানি যদি শুদ্ধ পানি হয়, ওয়াটার যদি শুদ্ধ হয়, আপনার বিভিন্ন কোম্পানির পানি যদি শুদ্ধ হয়, লেবেলে যদি শুদ্ধ লেখা থাকে, হালাল লেখা থাকে, তাহলে হবে বৃষ্টির পানি বিশুদ্ধ। বৃষ্টির পানি কি হবে? বিশুদ্ধ। ওখানে যদি হালাল লেখা থাকে তাহলে এখানে হবে বিশুদ্ধ হালাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। কথা ঠিক না? আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে কেন তোমাদের জন্য পানিকে রহমত বানালাম? কেন তোমাদের জন্য পানি রহমত? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরা ফুরকান আয়াত নাম্বার 49, লিনুহিয়া বিহি বালদাতাম মাইতান ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা। আল্লাহ বলেন, এই জন্যই তোমাদের জন্য রহমত, তা দ্বারা মৃত ভূমিকে আমি জীবিত করি এবং আমার সৃষ্টি বহু জীবজন্তু মানুষকে তা পান করানোর জন্য আমি এই ব্যবস্থা করে রেখেছি। তাহলে এই যে আমরা এতগুলো কথা শুনলাম বৃষ্টির বিষয়, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে বৃষ্টি আমাদের জীবনের সাথে, পানি আমাদের জীবনের সাথে একটা থেকে আর একটা আলাদা নয়। আপনারা তো অনেকেই বলেন পানির অপর নাম, একটা কথা আছে না, পানির অপর নাম, পানির অপর নাম জীবন। একটা কোম্পানি তার পানির বোতলের নামেই দিছে জীবন। পানির বোতলের নামই হলো জীবন। আমার ভাইরা, এই বৃষ্টি আমাদের মাঝে আজ নাই। কেন নাই? এটা আমাদের কামাই করা। কি করা বলেন? এটা আমাদের কামাই করা, এটা আমাদের কর্মের ফসল। এটা আমাদের কিসের ফসল? রব্বুল আলামিন আরো সুন্দর করে পানির পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, সূরা আবাসের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। অতঃপর মানুষ তার খাদ্যর প্রতি লক্ষ্য করুক। আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি চিন্তা করুক। আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি গবেষণা করুক। আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি লক্ষ্য রাখুক।
কি লক্ষ্য করবেন? আন্না সাবাবনাল মাআ সাব্বা। সূরা আবাসা 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি। এরপর রব্বুল আলামিন বলেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। কেন করলাম জানো? তারপর ভূমিকে বিস্ময়কর ভাবে বিদীর্ণ করেছি। কি করেছি? ভূমিকে বিদীর্ণ করেছি। এই বিদীর্ণর অর্থটা কি বোঝেন ভালো করে? এই বৃষ্টির পরে জমিন বিদীর্ণ হওয়ার কথা হলো, আপনি লাউ গাছ লাগিয়েছেন, সিম গাছের বীজ লাগিয়েছেন। সিম গাছের মধ্যে যখন ওখান থেকে দুইটা কুশি দানা, একটা চারা যখন গজায়, সেখানে দুইটা পাতা থাকে। ওই পাতা মাটির নিচ থেকে জমিনকে ভেদ করে যখন উপরের দিকে ওঠে, আল্লাহ এই জন্য বলেছেন আমি জমিনকে বিদীর্ণ করেছি। তাহলে বৃষ্টির মাধ্যমে এগুলো সব কিছু কি হয়? জীবিত হয়। আজকে সেই বৃষ্টি আমাদের মাঝে নাই। কথা ঠিক না? রব্বুল আলামিন ওই সূরা আরো অনেকগুলো কথা বলেছেন। এরপরে রব্বুল আলামিন আবার আরেক জায়গায় বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ বলেন, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তাকে স্থির রাখার জন্য তাতে পাহাড় স্থাপিত করেছি। এবার আল্লাহ পাহাড়ের কথা বললেন। কিসের কথা? তাহলে জমিন একবারে সমতল। হয়তো আমাদের চোখে আমরা কিছু সংখ্যক জায়গায় দেখি উঁচু নিচু, কিন্তু আল্লাহ মূলত এটাকেও সমতল বলেছেন। এরপরে আল্লাহ কি বলেছেন? পাহাড়কে আমি পেরাক হিসাবে আমি এখানে ব্যবহার করেছি। কি হিসেবে? আর আজকে সেই পাহাড় নির্মূল চলছে, পাহাড় ধ্বংস চলছে। কথা ঠিক না? রব্বুল আলামিন বলেন, এরপরে জমিনকে স্থির রাখার পরে আমি আল্লাহ তাআলা ফল ফুল সবকিছু উদ্গত করার জন্য আমি আল্লাহ ভূমিকে ব্যবস্থা করে দিয়েছি। এ জমিন যদি না থাকতো, আমাদের রিজিকের অবস্থাটা কি হতো? কথা ঠিক না? রব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ওয়া মান লাস্তুম লাহু বিরাজিকিন। এই জন্য আমি এগুলো করেছি, তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি তোমাদের জন্য এবং তোমাদের সেই সকল মাখলুকের জন্য যাদের রিজিক তোমরা দাও না, কিন্তু আমি আল্লাহ তাদেরকে দেই। যাদের রিজিক তোমরা দাও না, আমি আল্লাহ দেই। তাহলে তোমাদের সহ সকলের জন্য আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। কারণ কি জানেন? মানুষ যে জিনিসগুলোর দায়িত্ব নেয় ওই জিনিসগুলো বেশি অভাবী হয়। মানুষ যে জিনিসগুলোর দায়িত্ব নেয়, যেগুলোর দায়িত্ব থাকার কথা আল্লাহর, কিন্তু মানুষ জোর করে হস্তগত করে, ওইগুলার সমস্যা বেশি হয়। হাতি যতদিন তার নিজ গতিতে আল্লাহর হুকুমের ভিতরে বাউন্ডারির মধ্যে যতদিন থাকবে সে অনাহারে মরবে না। কিন্তু হাতি যখন মানুষের কাছে চলে আসবে আর মানুষ যখন হাতির দায়িত্ব নেবে, তখন হাতির কাজ হলো ভিক্ষা করে বেড়া। কি করে বেড়ায়? ভিক্ষা করে বেড়ায়। যে পশুগুলোর দায়িত্ব মানুষ নেবে সেগুলো তো সমস্যা হবে, আর যেগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে কোনো সমস্যা নেই। বোঝার জন্য বলছি, আমরা গরু লালন পালন করি, গরু বাছুর দেয়, দেয় না? গরুর জন্য ডাক্তার আছে না নাই? আছে না? গরু যখন ডেলিভারি করে আমরা ডাক্তারকে কাছে রাখতে হয়। এমনও সময় হয় টেনে হিসড়ে বাড়ি করতে হয়। কথা ঠিক না? এরকম আপনার বাড়িতে আরো কিছু পশু থাকলে আপনি খেয়াল করেন, সেখানে মানুষের প্রয়োজন হয়, তখন প্রাণীগুলো অসহায়ত্ব বরণ করে। একই গরু যখন
তার নিজ এলাকায় আল্লাহর সীমানার ভিতরে থাকবে, কত গরু একের পর এক ডেলিভারি হচ্ছে, কত হরিণ একের পর এক ডেলিভারি হচ্ছে, কত বাঘ একের পর এক ডেলিভারি দিচ্ছে, মানুষের হাত লাগছে? কথা বলেন, মানুষের হাত লাগছে? ডাক্তার লাগছে? নো, লাগে নাই। কিন্তু একটা বাঘের ডাক্তার কখন লাগতেছে? যখন মানুষ তাকে লালন পালন করা শুরু করছে। চিড়িয়াখানায় তাকান, কয়েকদিন আগে আমি একটা রিপোর্টে দেখলাম যে গরুর গোশতের পরিবর্তে চিড়িয়াখানায় এখন বাঘকে দেওয়া হচ্ছে মুরগির গোশত। কিসের গোশত? আচ্ছা, মুরগির গোশত দেওয়া হচ্ছে গরুর গোশতের পরিবর্তে, এটা রিপোর্ট করছে। এই বাঘ, চিড়িয়াখানার বাঘ, যখন চিড়িয়াখানায় আসলো আর মানুষের দায়িত্বে পড়লো, হরিণের গোশত খায়া দেখছে কোনোদিন? বলেন তো। যতদিন পর্যন্ত মানুষের হাতের হস্তগত বাহিরে ছিল, ও হরিণের গোশত ছাড়া খায় না। সুবহানাল্লাহ বলে। দেখেন না আপনারা এগুলা, নাকি আমি দেখি? আপনাদের নজরে পড়ে না? সে হরিণের গোশত খেয়ে, এত দামি গোশত সে খাচ্ছে, দামি দামি পশুগুলো সে খাচ্ছে। আর মানুষের হাতে যখন পড়েছে, এখন গরুর গোশত ভাগ্যে জোটে না, রিপোর্ট করছে মুরগির গোশত, ব্রয়লার। কথা ঠিক না? আমার ভাইয়ের, এই জন্য আমরা কখনো আল্লাহর যেখানে যে স্থির যে জিনিসটাকে রাখছে সেটাকে সেখানে ধরে রাখার চেষ্টা করা, নিজে কখনো মাতবরি করে সেখানে ফাসাদ সৃষ্টি করব না। কি সৃষ্টি করব না? সেখানে ফাসাদ সৃষ্টি করব না। আমার ভাইরা, আজকে কেন এই অবস্থা ভালো করে শোনেন। আজকে আমাদের পরিবেশ এই অবস্থা কেন, এত কঠিন পরিস্থিতি কেন যাচ্ছে, এটা আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সে কথা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মানুষ আজকে জমিনের মধ্যে যত ফাসাদ হচ্ছে, যত ঝামেলা হচ্ছে, সমস্ত অশান্তি, এগুলোর সব মূলের কারণ হলো আমাদের দু হাতের কামাই। কিসের কামাই? কিসের কামাই? মানুষ নিজ হাতে যা কামায়, তার ফলে স্থলে ও জলে অশান্তি ছড়িয়ে পড়ে, আযাব গজব ছড়িয়ে পড়ে। আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করাবে বলে হয়তো এ ফলে তারা ফিরে আসবে। আল্লাহ এগুলো দেখাচ্ছে, এগুলো আমাদের জন্য ফিরে যাওয়ার জন্য একটা মাধ্যম। তোমরা আল্লাহর দিকে ফেরো, যদি না ফেরো, আসমান থেকে যদি বৃষ্টি না হয়, তোমরা কেউ বাঁচবে না। অনাহারে, দুর্ভিক্ষে, অনাবৃষ্টিতে তোমরা সব মরে যাবে, সব মরে যাবে। আমার ভাইরা, এবার বলবেন হুজুর, তাহলে এই অনাবৃষ্টি, পরিবেশ নষ্ট, নানান সমস্যা, এগুলা থেকে মুক্তির উপায় কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল আমাদেরকে বাতলায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? আমরা বৃষ্টি চাই? কথা বলেন, বৃষ্টি চাই? কেমন বৃষ্টি? যে বৃষ্টি দ্বারা আমাদের মঙ্গল হয়, সেই বৃষ্টি চাই। কথা ঠিক না?